পবিত্র নগরী মদিনা মুসলিম বিশ্বের আবেগ, ইতিহাস আর ভালোবাসার এক অনন্য কেন্দ্র। সেই মদিনার স্মৃতি ও নিদর্শনের প্রতিরূপ এবার দেখা যাচ্ছে ঢাকার গুলশানে সিরাত মিউজিয়াম নামে আয়োজিত এক বিশেষ প্রদর্শনীতে। যেন রাজধানীতেই তৈরি হয়েছে মদিনার এক টুকরো আবহ। প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের প্রতিরূপ, তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘর, মদিনার ঐতিহাসিক কূপ এবং নবীর মিম্বারের আদলে তৈরি কাঠামো সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন। দর্শনার্থীরা বলছেন, এমন আয়োজন তাদের মনে করিয়ে দিচ্ছে পবিত্র মদিনার স্মৃতিগুলোকে। বাংলাদেশে ঢাকাতে এর আগে আমি কখনো দেখিনি। আমার মনে হয় বাংলাদেশ কোথাও এরকম নাই। যে সিরাত মিউজিয়াম এটা যে হলো একদম আমাদের বাচ্চারা সাথে এসেছে এবং ওরা দেখে দেখে খুব ভালো লেগেছে এবং ওরা নতুন একটা এক্সপিরিয়েন্স ওদের হয়েছে যে আসলে আরবের আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জীবনযাপন করতেন এবং তার শোবার ঘর থেকে শুরু করে এবং তার জীবন আচরণের অনেক কিছু এখানে ফুটে উঠেছে। অন্তত এক খণ্ড আমরা বলতে পারি সে সময় জীবনযাত্রার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি কেমন ছিল সে বিষয়ের একটু একটু তারা এটা এখানে হাইলাইট করার চেষ্টা করেছে। ওভারঅল আলহামদুলিল্লাহ খুব ভালো লেগেছে আমাদের। মদিনায় যাওয়ার সবার সুযোগ না হলেও এই প্রদর্শনীতে এসে অনেকেই অনুভব করছেন সেই পবিত্র ইতিহাসের কিছুটা আবহ। ঢাকাতে তো এরকম একজন আমি আগে দেখিনি, আমার এই প্রথমবার আসা হলো। তো এই যে এখানে প্যারাগন ক্যাটারিং এর আন্ডারে যে সিরাত মিউজিয়ামটা, এখানে হচ্ছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হচ্ছে গিয়ে কিভাবে থাকতেন, তারপর হচ্ছে গিয়ে তার মিম্বারখানা, কূপ, এই জিনিসগুলো আমাদের হচ্ছে মিউজিয়ামে দেখা হলো। সরাসরি গিয়ে দেখা এখন পর্যন্ত সুযোগ হয়নি। তো ঢাকায় এরকম একটা হচ্ছে গিয়ে ব্যবস্থা করে দেওয়ার ফলে আমরা ঢাকার মাঝখানে এই জিনিসগুলো দেখতে পারলাম। তারপর এখানে হচ্ছে গিয়ে মদিনা কর্নারে বিভিন্ন বেদুইন কর্নারে যে বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে গিয়ে আজকে ফার্স্ট টাইম এখানে দেখা হলো। দেখে খুব ভালো লাগছে। এটা দেখে ইন্সপায়ার হলাম যে হচ্ছে গিয়ে বাস্তবে ওই জায়গায় গিয়ে কবে আর কি আমি দেখবো। আয়োজনটাও খুব ভালো ছিল, সবাই মিলে একসাথে বসে খোলা আকাশের নিচে সবাই মিলে ইফতার করলাম। তারপর সামনে সেহরিরও ব্যবস্থা আছে রাত্রেবেলা বোধহয়। ভালো লাগছে, আমার সবকিছু মিলে খুবই ভালো লেগেছে। তো আজকে আমি এখানে এসেছিলাম আমার পরিবার নিয়ে। তো এখানে একটা মিউজিয়াম ছিল যেখানে আমি দেখতে পেয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন জীবনযাপন করতো আর ওনার বাসা কীরকম ছিল, তারপর মানে হচ্ছে কি ওখানে ওনার জীবন কীরকম ছিল। হ্যাঁ, এখানে আমার খুব ভালো লেগেছে। এখানে আমরা আরও একটা ফ্যামিলির সাথে হচ্ছে গিয়ে মানে পরিচয় হয়েছি আর একসাথে ইফতার করেছি। মদিনার স্মৃতি বিজড়িত এসব প্রতিরূপ দেখতে প্রতিদিনই ভিড় করছেন নানা বয়সী মানুষ। অনেকের মতে এমন আয়োজন নতুন প্রজন্মকে ইসলামের ইতিহাসের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে পরিচয় করে দিতে পারে। শাহিন আলম, চেঞ্জ টিভি, ঢাকা। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদও নেই।